ইমাম ইবনুল কাইয়িম তাগুতের একটা ব্যাখ্যা দিয়েছেন ইলামুল মুওয়াক্কিন এই গ্রন্থে, সেটা আমি আপনাদের পড়ে শোনাই। উনি বলতেছেন, তাগুত হলো এমন সবকিছু যার জন্য মানুষ আল্লাহর নির্ধারিত সীমারেখার লঙ্ঘন করে। এবং তাগুত উপাস্য হতে পারে, মাবুদ হতে পারে, তাগুত অনুসরণীয় হতে পারে, মাতবু হতে পারে, এবং তাগুত আনুগত্যের পাত্র হতে পারে। অর্থাৎ উপাস্য, অনুসরণীয়, আনুগত্যের পাত্র, তিনটেই তাগুত হতে পারে। কাজেই প্রত্যেক জাতির তাগুত হলো সেই ব্যক্তি বা সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে। আবার শোনেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন প্রত্যেক জাতির তাগুত হলো ওই সত্তা যার কাছে তারা আল্লাহ এবং তার রাসূলের পরিবর্তে বিচার প্রার্থনা করে, অথবা আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই যাকে অনুসরণ করা হয়, অথবা এমন কোনো বিষয়ে তার আনুগত্য করা হয় যেই ব্যাপারে আল্লাহর আনুগত্য করার কথা। এরা সবাই তাগুত। এবং ইবনুল কাইয়িম তারপর কি বলতেছেন খেয়াল করেন এবং আমাদের বাস্তবতার সাথে মিলান। ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, তুমি যদি এগুলো ভেবে দেখো এবং মানুষের অবস্থা বিবেচনা করো, তাহলে তুমি দেখতে পাবে মানুষের অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে তাগুতের ইবাদতের দিকে ঝুঁকে গেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে তাগুতের আনুগত্য এবং তাগুতের অনুসরণের দিকে ফিরে গেছে। এখন আপনি আমাদের বাস্তবতার সাথে মেলান। কেন আমরা এই কথা বলতেছি? আমরা বলতেছি আমাদের দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হলো কি? তাওহীদ জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটার দিকে মানুষকে আহ্বান করা। এবং তাওহীদের শর্ত কি? আল্লাহর ইবাদত, ইমান বিল্লাহ, কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে না চিনলে অস্বীকার করবেন কিভাবে? তো এই হলো তাগুতের পরিচয়।